সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি অন্যতম পর্যটক কেন্দ্র, যা সময়ের ব্যবধানে জায়গা করে নিয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর তালিকায়। সীতাকুণ্ড যে শব্দটি কানে আসলে ভেসে ওঠে পাহাড়, ঝর্ণা আর সমুদ্রের কথা। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সীতাকুণ্ডের বিভিন্ন স্পট ঘুরে দেখাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ট্রাভেল লাভার পেজ। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন থেকে কম খরচে সীতাকুণ্ড যাওয়া যায়। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। বলতে বলতে আমাদের ট্রেন এখন আখাউড়া স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। আপনারা বলতে পারেন আমরা ঢাকা কেন যাচ্ছি? আসলে আমরা ঢাকা থেকে রাত 11টার মেল ট্রেনে করে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হব। তবে ট্রেনের জানালার পাশে বসে থাকা মানে সিনেমার হিরো হয়ে যাওয়া কয়েক ঘন্টার জন্য। বলতে বলতে আমরা ঢাকা কমলাপুর স্টেশনে এসে পড়েছি। এখন আমরা ট্রেন থেকে নেমে কিছু নাস্তা করে টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে যাব। এখন আমরা কিছু নাস্তা করে নিলাম এবং ভ্রমণটাকে আরও আনন্দদায়ক করার জন্য ব্যাগ ভর্তি কিছু মজাদার খাবার নিয়ে নিলাম। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা মেল ট্রেনের টিকিট হাতে পেয়েছি। জনপ্রতি আমাদের ট্রেনের টিকিটের দাম পড়েছে 135 টাকা করে। কখন ট্রেন আসবে এটা ভাবতে ভাবতে আমি যেন ইতিহাস হয়ে গেলাম। আমি ট্রেনের টাইম টেবিল দেখার পর মনে হলো ট্রেনের চেয়ে আমি বেশি পাংচুয়াল। কিছু তো আর করার নেই, ট্রেনের জন্য অপেক্ষা করা ছাড়া। অবশেষে আমরা সীতাকুণ্ডের উদ্দেশ্যে মেল ট্রেনে উঠে গেলাম। রাতে ট্রেনে ওঠা মানে বাহিরে অন্ধকার আর ভেতরে অজানা যাত্রার এক রোমান্টিক সিনেমা। রাতের ট্রেন যেন একটা চলন্ত স্বপ্ন, জানালায় তাকালে নিজেকে সিনেমা হিরো মনে হয়। অনেক হয়েছে আমাদের বকবক করা, এখন আমরা কিছু ফান করব। ঘুম ঘুম চোখে যখন বাহিরে ভোরের প্রাকৃতিক দৃশ্য দেখি, আমাদের ঘুম যেন উড়ে গেছে। আমরা সীতাকুণ্ডর কাছাকাছি এসে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা সীতাকুণ্ড স্টেশনে নামব। সীতাকুণ্ড স্টেশন থেকে আমরা সকালে নাস্তা করে সিএনজি করে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থানে এসে গেছি এবং আমরা এক এক করে পাহাড়ে আস্তে আস্তে উঠতে থাকি। আজ আমি এসেছি সীতাকুণ্ডে, পাহাড়, ঝর্ণা আর প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের মাঝে। চলো ঘুরে দেখি সীতাকুণ্ডের অজানা গল্প আর অসাধারণ দৃশ্যগুলো। ভিডিওটা পুরোটাই দেখো, অনেক কিছু দেখার আছে। আমাদের যান চলে যাচ্ছে। ভাইদের যাদের গার্লফ্রেন্ড আছে, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে চন্দ্রনাথ পাহাড়ে উঠবেন। আর আপুরা যারা আছেন, আপনাদেরকে সাজেস্ট করব যে আপনাদের বয়ফ্রেন্ডদেরকে বলবেন যে আপনাকে কুলে করে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য। পাহাড়ে উঠতেছি, অনেক কষ্ট হইতেছে, যান বের হয়ে যাচ্ছে পাহাড়ে উঠতে, অনেক উপরে আছি। খিদা ও ক্লান্ত মেটানোর জন্য আমরা কিছু পেয়ারা এবং ঠান্ডা কিছু খাবার খেয়ে নিলাম।